আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ওই বিষয়টা হলো অটোমেটিক স্টেবিলাইজার 5 কেবি ট্রান্সফর্মার বানাবার পদ্ধতি। দেখেন, প্রাইমারি কয়েল এখান থেকে নিয়ে এখান পর্যন্ত টান থাকবে 150 টান। তার নাম্বার 13। আবার সেকেন্ডারি এখান থেকে 70 টান, 13 নাম্বার তার। আবার এখান থেকে 70 টান, এখান থেকে 50 টান, এখান থেকে 70 টান। আবার টান থাকবে সার্কিট চালাবার জন্য, যে সার্কিট ও রিলে চালাবার জন্য টান থাকবে 24 টান। আবার একটা পয়েন্ট নিয়ে তারপরে ফির 22 টান। এর তার নাম্বার 26 নাম্বার। এভাবেই করলেই হবে। ট্রান্সফর্মার সাইজ 3.5 ইঞ্চি। ট্রান্সফর্মার সাইজ 3.5 ইঞ্চি। কোর 8 নাম্বার। কোর 8 নাম্বার। কোর নাম্বার 8। বুঝতে পেরেছ? এবার আমি দেখাচ্ছি রিলে সেটিং করে, মানে স্টেবিলাইজার 5 কেবি স্টেবিলাইজার অটোমেটিক ওয়ারিং করে। যে রিলে 1 নাম্বার, রিলের কয়েল পয়েন্ট এখানে একটা রিলে আছে, কয়েল পয়েন্ট। তো যে কোনো একটা কয়েল পয়েন্ট শর্ট করে দিলাম। আবার এটা শর্ট করে দিলাম। এখানে 2টা শর্ট হয়ে গেল, এখানে 2টা শর্ট হয়ে গেল। আবার এখানে 2টা শর্ট, এখানে 2টা, 4টা রিলে শর্ট। এবার চলে গেল আমার এই রিলে শর্ট হয়ে সার্কিটে এখান থেকে আমার সার্কিটে যাবে। তারপরে রিলের কয়েলের যে পয়েন্টগুলো রয়েছে একটা করে আমি গ্রাউন্ড করে দিলাম। তারপরে যে ট্রান্সফর্মার থেকে 1 নাম্বার লিড যে বেরিয়েছে, সেটা 1 নাম্বার রিলে এই পয়েন্টে আসবে। 2 নম্বর রিলের এখানে আসবে। 3 নাম্বার রিলে এখানে আসবে। 4 নাম্বারটা এখানে এই রিলের এই পয়েন্টে আসবে। এই 4 নাম্বারটা এখান থেকে নিয়ে 4 নাম্বার রিলের বিট পয়েন্টে লাগবে মাঝখানে। তারপরে
যে 5 নম্বর লিড রয়েছে ওটা 4 নম্বর রিলের মাথাতে এখানে লাগবে এইটা। তারপরে যে প্রথম রিলে আছে, প্রথম রিলে থেকে পয়েন্ট হয়ে এই পয়েন্টে আসলো, 2 নম্বর রিলে থেকে 3 নম্বর রিলে এই পয়েন্টে আসলো, 3 নম্বর রিলের মাঝখান থেকে 4 নম্বর রিলের এই পয়েন্টে আসলো। এই রিলের কাম হলো আউট, আর এই রিলের কাম হলো সময় মানে কতক্ষণ স্টেবিলাইজার অন করার পরে কিছুক্ষণ সময় ধরে তারপরে স্টেবিলাইজার থেকে লাইন দিবে আউটপুট। তো এই আউটপুট করবে আর এরা সময় ধরবে তারপরে দিবে। তো এখান থেকে নিয়ে এখানে আসলো, আবার এখান থেকে এখানে আসলো, এরাটা আউটপুট করছে, এখান থেকে নিয়ে সরাসরি নিয়ে এখানে নিয়ে এই পয়েন্টে বিট পয়েন্টে করে দিলাম। অন্য সিস্টেমে এখানে পয়েন্ট করা হয়, অন্য সিস্টেম এখানে, আর এখান থেকে আউটপুট করে দেওয়া হয়। কিন্তু আমি এটা করলাম, এখানে যে এনসিবি রয়েছে, এনসিবিটা পড়ে থাকলে সিম্পল লাইন পাওয়া যাবে, সিম্পল যে লাইনটা থাকছে ওই লাইনটা আউটপুট করবে। এনসিবি উঠিয়ে দিলে স্টেবিলাইজারের বানানো লাইন যাবে আউটপুট। ওই জন্য আমি এই পয়েন্টটা এখানে করলাম। তাহলে বুঝতে পেরেছ এখানে যে ইনপুট রয়েছে, এই ইনপুটের এল খুঁটা থেকে ওয়ারিং করে তার নিয়ে আমার এনসিবির লেগে গেল ওপর মাথায়, নিচের মাথায় থেকে এনসিবির 1 নম্বর রিলের এই পয়েন্টে চলে আসলো। আর ইনপুটের এল খুঁটটা এখান থেকে সরাসরি আবার এই রিলে টাক চলে গেল, এই রিলে টাক চলে গেল। এই যে দেখেন এই চলে গেল। তারপরে নিউট্রাল, যে নিউট্রাল ট্রান্সফর্মার ওয়ারিং করা হয়েছিল, এই যে নিউট্রাল ঠিক এইভাবে নিয়ে এই খুঁটায় নিউট্রাল খুঁটায় চলে আসলো। বুঝতে পেরেছ? এখানে আবার আমি বোঝাতে চাইছিলাম যে ভোল্ট মিটারের আউটপুট ভোল্টেজ ও ইনপুট ভোল্টেজ লাফার জন্য যে সিস্টেমটা, ভোল্টেজ মিটারের 1 পয়েন্টের তার সুইচের বিটের খুঁটায় সুইচের মাঝখানে, এটা নিউট্রাল খুঁটায়, নিউট্রাল জায়গায় যাবে। তো
নিউট্রাল জায়গায় আমি নিয়ে যাচ্ছি। ভোল্টেজ মিটারের নিউট্রাল জায়গায় এইখানে নিউট্রাল জেন রয়েছে। বুঝতে পেরেছ? ভোল্ট মিটারের নিউট্রাল কোথায় লেগে গেল, এটা সুইচের বিচখানে লেগে গেল। তারপরে যে ওপরে যে থাকবে ওখানে ইনপুট আউটপুট লেখা থাকবে। তো ওপরে ধরে নেন আউটপুট, মানে ওপরের দাবতে গেলে আউটপুট ভোল্টেজ কত দেখাচ্ছে, নিচে দাবলে ইনপুট ভোল্টেজ কত দেখাচ্ছে। তো ওপরে দাবলে আমি ওপরের যে পয়েন্টটা রয়েছে সেটা এখানে নিয়ে যেতে হবে, নিয়ে এখান থেকে নিয়ে আমার এখানে নিলেই হয়ে যাবে। এটা আউটপুট ভোল্টেজ। ইনপুট নিতে গেলে এখানে ইনপুট আছে বা আমার এখানে ইনপুট আছে এমসিবির এখানে, তো আমার বেশি দরকার নাই, আমার এখানে করলেই হয়ে যাবে। সুইচ থেকে নিয়ে এখানে ধরে নিলাম। এটা আমার 5 কেবি অটোমেটিক স্টেবিলাইজার ওয়্যারিং করা 50 ভোল্ট থেকে 300 ভোল্ট পর্যন্ত অটোমেটিক স্টেবিলাইজার। এর আমার সার্কিট 50 ভোল্ট থেকে 300 ভোল্টের অটোমেটিক স্টেবিলাইজার সার্কিট। এখানে রয়েছে ভোল্ট 20 ভোল্ট নিউট্রাল প্রান্তে। যে ট্রান্সফরমার 26 নম্বর তারের যে 24 টান তার বেরিয়েছে এখান থেকে নিয়ে আর এখান থেকে নিয়ে এই দুই তারটা আমার এই পয়েন্টে আর এই পয়েন্টে লাগিয়ে দিতে হবে। তারপরে রিলের কয়েলের যে শর্টিং পয়েন্টটি, এই পয়েন্টটা এখান থেকে নিয়ে তোমার এখান থেকে নিয়ে এই পয়েন্টটা আমার ওয়্যারিং করে দিতে হবে, যেহেতু আমার এটা নিউট্রাল। এখানে লেখা আছে টিএম রিলে, যেটা এই রিলের যে কয়েলের আর একটা তার রয়েছে পয়েন্ট, ওই পয়েন্টের তারটা আমার 2 নম্বর মানে তারপরেরটাতে লাগিয়ে দিতে হবে। তারপরে এখানে লেখা আছে আউটপুট যে রিলে রয়েছে আমার এই রিলে আমার আউটপুট। এই রিলের যে এই তারটা আমার আউটপুটে পয়েন্ট করে দিতে হবে, এই যে আউটপুট পয়েন্ট। বাকি 3 নাম্বার রিলে এটা 3 নাম্বার রিলে 3 নাম্বারে ওয়্যারিং করে দিতে হবে। আমার 3 নাম্বার রিলের পয়েন্ট এটা এখানে লেখা আছে। 2 নাম্বার
2 নম্বর রিলের পয়েন্ট যে রয়েছে এটা ওরা এখানে 2 করে দিতে হবে। 1 নম্বর রিলে এখানে এই যে 1 নম্বর লেখা রয়েছে 1 নম্বরে করে দিতে হবে। তাহলে আমার ওয়্যারিং কমপ্লিট। এখানে যে এনসিবিটা রয়েছে এনসিবিটা ফেকলে বাড়ির যে সিরিজ ভোল্টেজ থাকছে সেটাই আউটপুট হবে। এনসিবি উঠিয়ে দিলে আউটপুট হবে স্টেবিলাইজারের বানানো ভোল্টেজ। আর আমার এখানে যে ওয়্যারিংটা রয়েছে ভুলে থেকে এখান থেকে আউটপুট হবে, এই পয়েন্টটা থেকে আউটপুট হয়ে এলে চলে গেল, এখান থেকে এলে। আর যে রয়েছে এই নিউট্রাল এখান থেকে পয়েন্ট হয়ে এই নিউট্রাল কোডটাই পয়েন্ট হবে। বুঝতে পেরেছ? এটাই আমার সিস্টেম। বন্ধুরা, স্টেবিলাইজার ওয়্যারিং করার জন্য এটি আমার স্ক্রিনশট করে নিতে পারো। বন্ধুরা, এই দিলে আমার 1 নাম্বার, এখান থেকে পয়েন্ট এখানে আসলো। 1 নাম্বার ট্রান্সফরমারটা লিড, এই লিড 1 নাম্বার বেরিয়েছে, এখান থেকে নিয়ে প্রথম এখানে, দ্বিতীয়টা এখানে 2 নম্বরের 3 নাম্বার লিড, 3 নাম্বার রিলে এই তারটা, 4 নাম্বার লিড এইটা এই পয়েন্টে, 5 নাম্বার লিড এই যে এই পয়েন্টে বা ওই পয়েন্টে দিলেই হবে। এটা আউটপুট রিলে, এটা টাইম রিলে। এখান থেকে আউটপুট করবে, এখান থেকে আউটপুট করে এখান থেকে আউটপুট নিয়ে এখানে নিলাম, এখান থেকে এখানে নিলাম, আর সরাসরি এনসিবির এই পয়েন্টটা আমার এখানে লেগে যাবে, এই এনসিবির পয়েন্টটা এখানে লেগে যাবে। এখানে লেগে রিলে যখন অফ থাকবে বা এনসিবিটা পড়ে থাকবে তখন ওখান থেকেই সরাসরি আউটপুট করা হবে। এই তারটা আমার নিউট্রাল।